কিসের মা? দেখো পাগল। পাগল? কি বাবা, তুমি কে? কোথেকে আইলা? আর আমার বাড়ির সামনে এভাবে বসে আছো কেন? এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়ি তো আমরা কিনা নিছি। এইটা আপনার বাড়ি না, এইটা তো আমার বাড়ি। এই বাড়িতে আমার বাপ, আমার মা, ওনারা থাকতো। আমার বাপ মা কই? তুমি কি কেমন বাজা? আর এই বাড়ি তো আমরা কিনা নিছি। আর তোমার বাবা মা কই আছে, কোথায় গেছে, এটা তো আমরা জানি না। এই বাড়ি কিনা নিছেন? না, এটা হইতে পারে না। আমার বাপ বাড়ি বিক্রি করার কথা না। আমগো অনেক অভাবের দিন গেছে, অনেক কষ্টের দিন গেছে, কিন্তু আব্বা ভিটা বেচে নাই। আব্বা ভিটা বেচার কথা না। সত্যি করে কোন তো, এই বাড়িতে আপনি কেমনে আইছেন? কি বাজান, আসলে তুমি ঠিক কথাই কইছো। আমরা এই বাড়িটা কিনি নাই, এই বাড়িতে আমাকে থাকতে দিছিল। কে? ওই যে মুখলেস সাহেব আছে না, ওই মুখলেস সাহেব আমাকে এই বাড়িতে থাকতে দিছিল। যখন আমরা এই বাড়িতে আইছিলাম তখন আমরা কাউকে পাই নাই, এর লাগে আমরা কাউকে চিনিও না। মুখলেস আপনার বাড়িতে মাঝে মধ্যে আসে, তাই না? আমার বাপ মা, আমার পিতা সব শেষ, সব শেষ। আচ্ছা বাজান, তুমি একটা কথা বল তো, তুমি কি তোমার এই অবস্থা কে? নিয়তির খেলা। আপনি আপনি আবার আইছেন? কেন আইছেন আপনি? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই মিতা। আপনি কেন বুঝতেছেন না? আমার স্বামী আছে, আমার সন্তান আছে। আপনি কি আমার সুখের সংসারটা ভাঙতে দিতেন? না না মিতা না, যেই সুখ আমি তোমারে দিতে পারি নাই, সেই সুখ তোমার কাছ থেকে আমি কাইরা নিতে চাই না। কিন্তু মিতা, আমারও তো সংসার ছিল। সেই সংসারে তুমি ছাড়াও আরো সদস্য ছিল। আমার বাবা, আমার মা, আমার সন্তান, তোমার গর্বে আমার সন্তান ছিল। কই কই তারা? কও মিতা, তারা কই? আমি জানি না আপনার বাবা মা আপনার সন্তান কই আছে। পাগলের বাচ্চা, পাগল! এই আমার মাইতে কত কি সম্পর্ক? আমার মাইতে তো কি সম্পর্ক? বারবার মাইতে কেন আসছ? আপনি তাহলে পাইলেন না? আল্লাহ তো লাগে আপনি তাহলে মাইলেন না। কি করে কও তো, কি লাগে? আমার সন্তান নিঝুমের পাপ সে। তার মানে তুমি যে ব্যক্তির কথা কইতে, তোমার যে পূর্বের স্বামী, উনি সেই ব্যক্তি? ভাই, আপনি তো অনেক ভালো মানুষ। আমি মিতার মুখে সবসময় আপনার অনেক কথা শুনছি, কিন্তু এত বছর পর আপনি কেমনে ফেরত আসছেন? আর এইখানে কেন? আর তাছাড়া আমার কাছে কেন? আচ্ছা ভাইজান, বলুন তো, মানে আমি আমি আপনার কি উপকার করতে পারি, তোমার বলুন। বাইরে আপনি এমনি আমার অনেক বড় উপকার করছেন। যেই মানুষটারে আমি কথা দিছিলাম সুখে রাখুন, আমি আমার কথা রাখতে পারি নাই, কিন্তু আপনি তার পাশে ছায়া হয়ে দাঁড়াইছেন। মাথার উপরে চাল দিছেন, একটা সুখের সংসার দিছেন। তারে কোনোদিন কষ্ট দেন না। মেয়েটা খুব ভালো মানুষ, তারে দেখা রেখেন। আপনি আমার ভুল বুঝেন না। আসলে এখানে আমার কোনো দোষ ছিল না। আমরা কই কি আমার ছেলের ফিরে আসার আর মনে হয় কোনো সম্ভাবনা নাই। আশা আমরা ছেড়ে দিছি, আমার ছেলের বোধহয় মাটিটাও দিতে পারলাম না আমরা। কিন্তু তোমার তো সারাটা জীবন পড়ে আছে গো মা। গো, তোমার বাপ মায়ে বসে তোমার আবার বিয়ে দিব, এটা কথাটা ঠিক হয়েছে। তোমার তো সারাটা জীবন পড়ে আছে মা। তুমি তাকে কথায় রাজি হয়ে অন্য কোনো জায়গায় সংসার করবো। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু অনেক আশা নিয়ে আসছিলাম যে পরিবারের সদস্যগুলির কাছে পাবো। আর বাকি তো খবর তো জানিই না। তুমি সত্যিই জানো না কোথায় আমার বাপ মা, কোথায় আমার পরিবার টুকরা, আমার সন্তান।